বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহতি জলসার আমজাদনগর নয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আমজাদনগর জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের এই সভার সভাপতি জনাব মোহাম্মদ শায়ন চান মিয়া সাহেব, খতিব নোয়াপাড়া জামে মসজিদ। আজকের এই মহতি জলসার বিশেষ অতিথি আমার অন্তরের খুব কাছের ভাই হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, খতিব আমজাদনগর পুরাতন জামে মসজিদ, দিগার ওলামাই কেরাম, আমার বাবার বয়সের মুরব্বী নেজাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা হয় আমরা খুশি না বেজার? আর জোরে বলি খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় এই মাহফিলটা, ঠিক না বেঠি? ঘরটা কার ঘর? আর জোরে কর, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মাহফিলের মেহমান আপনারা, আমরা, ঠিক না বেঠি? এখন আমরা এটা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে আল্লাহ কি খালিয়াতে ফিরাই দিবে না কিছু দিয়া ফিরাইবে? আমার বাবাজিরা, আমরা এশারের নামাজ পড়ছি তো পড়ি নাই? এশারের নামাজে সেজদা দিলাম কারে? আর জোরে কর, আল্লাহকে। সেজদা কোন দিকে দিলাম? কোন দিকে? আমার কথা যদি এখন না বুঝেন পরে বুঝবেন না। সেজদা দিলাম পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কেন পশ্চিম দিকে দিলাম? সেজদা দিলাম আল্লাহকে, সেজদাটা দিলাম পশ্চিম দিকে। তাহলে আল্লাহ কি উত্তরে নাই? জবাব দেন। আসেনি? দক্ষিণে আসেনি? পূর্বে আসেনি? আছে। এবার যদি উত্তর দিকে সেজদা দিলাম না, পশ্চিম দিকে কেন দিলাম? কাবা ঘর আছে। সেজদার মালিক কি কাবা? আর জোরে কোন, সেজদার মালিক কি কাবা? সেজদার মালিক আল্লাহ। দিয়েছি কোন দিকে? পশ্চিম দিকে, কাবার দিকে। কাবাটা কি? আল্লাহর নিদর্শন। এই কাবাটা কি? আল্লাহর নিদর্শন। এই কাবা বানাইছে কে? আর জোরে কোন, এই কাবা বানাইছে কে? আল্লাহ কাবা বানাইছে না? মসজিদ কার ঘর? এই মসজিদ বানাইছে কে? যে মানুষে। এই তো কথা বুঝে আসে। মসজিদ কে বানাইছে? মানুষে। আর আমরা যেই ঘর থাকি সেই ঘরটা বানাইছে কে? মানুষে। কে বানাইছে? মানুষে। কাবা শরীফ কে বানাইছে? জি, ইব্রাহিম নয়। কাবা শরীফ কে বানাইছে? মানুষে। কে বানাইছে? মানুষে। মানুষে বানাইলো, আল্লাহর ঘর কেমনে হইল? দরকার আছে কিনা নাই? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বানায়, ওই সময় আদমের বিরোধিতা শুরু হয়ে গেছে, ঠিক না বেঠি?
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ বানাইছে। কাবা শরীফ সর্বপ্রথম কে বানাইছে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কে বানাইছে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হুজুর আমরা কোরআন শরীফও পাইছি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বানাইছে। এখন আপনি বলতেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বানাইছে। কথার মধ্যে পার্থক্য আছে কিনা? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা বানায় নাই, এই কাবাটাকে আবার পূর্ণভাবে আবার নির্মাণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সংস্কার করছে এটাকে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমনি করে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছিলেন, জিবরাইল আমি দুনিয়ার মধ্যে আমি মানুষ জাতিকে বানাইবো। সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন আমি দুনিয়াতে কি বানাইবো? মানুষ বানাইবো। কি বানাইবো? আদম বানাইবো। সমস্ত ফেরেশতারা বলছিলেন আল্লাহ আমরা আপনার ইবাদত করতে আছি, একবার জিন জাতিকে বানাইছেন, বানানোর পরে দুনিয়ার মধ্যে ফতরা ফেসাদ করলেন, দুনিয়াটা আবার ধ্বংস করে দেন, এবার আবার মানুষ বানাইবেন, মানুষ আবার দুনিয়ার মধ্যে দিয়ে ফিডাফিডি মারামারি আপনার ইবাদত করবে না। আল্লাহ বলতে আছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ যখন মানুষ বানাবেন, লম্বা চূড়া আলোচনা, এত লম্বা চূড়া আলোচনা সংক্ষিপ্ত বলতেছি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন বানান, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাটি নিলেন পৃথিবীর থেকে। কোথায় থেকে নিলেন? পৃথিবী থেকে মাটি নিলেন, আদমকে বানাইলেন। আদমকে বানানোর পরে এবার আদমের ভিতরে রূহ দেওয়ার শুরু করলেন। রূহ কিন্তু আদমের ভিতরে থাকে না, বাইর হয়ে আসে। আবার দিলেন, আবার বের হয়ে আসে। দুইবার পর্যন্ত দিলেন। এবার জিজ্ঞাসা করে ও রূহ তুমি কেন আদম থেকে বের হয়ে আসো? এবার বলতে আছে আল্লাহ গো আদমের ভিতরে অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার মধ্যে উদাহরণ দিলে বুঝবেন, কোন মানুষ অন্ধকারে থাকতে পারেনি। রাত্রে যদি কারেন্ট জেগে বাতি আন, ঠিক না বে ঠিক? এই খাসলত ওই সময় থেকে পাইছি। রূহ যখন এবার রূহ দিলেন, রূহ বাইর হয়ে আসে, এরকম দুইবার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নূরে মুহাম্মদী থেকে সামান্য নূর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশানির মধ্যে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী দিয়েছে। দেওয়ার পরে এবার যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে এবার রূহ ভিতর থেকে আর বাইর হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কর কিরে রূহ বাইরে আস না কেন? আল্লাহ এতক্ষণ অন্ধকার ছিল, এবার দেখি তার ভিতরে ফর্সা। বলুন না সুবহানাল্লাহ, আলো আছে। এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর মুহাম্মদী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসছেন। তাই নয়, আব্দুল মুত্তালিব পর্যন্ত আসছেন। আব্দুল মুত্তালিব নয়, আব্দুল্লাহ পর্যন্ত আয়েশা, আব্দুল্লাহ থেকে মা আমেনা পর্যন্ত আসছেন। আমরা পর্যন্ত আয়েশা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল আসছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি জন্ম হয়েছে না আগমন করছে? আগমন করছে। আগমন করছে। আল্লাহ রাসূল কি আমরার মতন মানুষ না অন্য মানুষ? এই কথায় আসতে আছি। বাড়ি যাবেন না থাকবেন? বাঁকবেন না থাকবেন? কারা কারা থাকবেন? একবার দেখি নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
মধ্যে দিলেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন সেজদা করার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত ফেরেশতারা সেজদা করছিলেন, কিন্তু একজন সেজদা করেন নাই। এই জিনিসটার নাম ছিলেন আবুল জিন। বলেন না সুবহানাল্লাহ। আবুল জিন বলছিলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন তুমি কেন সেজদা দিলে না, তখন বলছে আল্লাহ এটা তো মাটি। আদম আলাইহিস সালাম মাটির খাসলত নিচের দিকে যায়, আগুনের খাসলত উপরের দিকে যায়, তাহলে আমি আদম থেকে আমি অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আদম থেকে অনেক উত্তম। আল্লাহ তুই আদমের পর্যন্ত তুই বিরোধিতা শুরু করছস। ওই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসলামের বিরোধিতা শুরু করছে, আজও পর্যন্ত করে। ঠিক না বেঠিক? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না সিজদা করার কারণে এই আবুল জিন তারপর লকআপ হয়ে গেল জিন্নাত, তার লকআপ হয়ে গেল শয়তান, ইবলিস শয়তান। ওই ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাম থেকে তাকে ফেরেশতার খাতা থেকে নাম কেটে দিলেন, তাকে আবার শয়তান বলে তাকে আখ্যায়িত করলেন। বললেন তুমি যদি আমার আদমকে অস্বীকার করলা, আদমকে অস্বীকার করার কারণ হচ্ছে আমার নূরে মুহাম্মদীকে তুমি অস্বীকার করলা। বলেন না সুবহানাল্লাহ। আদম জিন্দা হয়েছে কোন কারণে? নূরে মুহাম্মদী দেওয়ার কারণে। ঠিক না বেঠিক? তাহলে আদমকে অস্বীকার করা মানে নূরে মুহাম্মদীকে অস্বীকার করা। বলেন না সুবহানাল্লাহ। আদমকে অস্বীকার করা মানে নূরে মুহাম্মদীকে অস্বীকার করা। নূরে মুহাম্মদী যদি আল্লাহর রাসূল হযরত আদমের ভিতরে না দিতেন, আদম আলাইহিস সালাম সুস্থ না হইতেন, জিন্দা না হইতেন। নূর দেওয়ার কারণে, আল্লাহর রাসূলকে দেওয়ার কারণে, আল্লাহর রাসূলের নূরে মুবারক দেওয়ার কারণে এখন আদম সুস্থ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আদমকে দিলেন জান্নাতের মধ্যে। খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আদমকে দিলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখতে আছে প্রত্যেকটা দরজা জানালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর আল্লাহ রাসূলের নাম আছে জান্নাতের মধ্যে। কোন জায়গায় আছে? জান্নাতের মধ্যে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসছেন, একটা অমান্য করায় গুনাহ নয়। অনেক সময় আমরা বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন। আন-নাবিয়্যু মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নবীরা কোনো গুনাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিছু জিনিস, এমন কিছু জিনিস পয়েন্টে দিয়েছে যেহেতু নবীরা গুনাহ করেন নাই, কিন্তু মানুষকে বোঝার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে কিছু কাজগুলা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ওযু করছেন না আপনারা? জি, ওযু করছেন নি? কোন কারণে করছেন? ওযুর ফরজ কয়টা? জি, ওযুর ফরজ কয়টা? 4টা। গোসলের ফরজ কয়টা? জি, 3টা। কিটা কইতেন পারবেন নি? এক বাচ্চারা জিজ্ঞাসা করলাম, ও মিয়া গোসলের ফরজ কয়টা জানেন নি? কত জানি তো। কয়টা? 3টা। আলহামদুলিল্লাহ। কিটা পঞ্চম চাই? সাবান, তোয়াল্লা, লুঙ্গি। আমরা কোন এরকম ভাবে কইবেন? হুজুর আরো জানি, কই না। হিডা কোনটা? ও মাঝে মাঝে শ্যাম্পু দিতে হিডও আছে। গোসলের ফরজ 3টা, ওযুর ফরজ 4টা। 4টা কেন হইল? পরে যদি সুযোগ পাই 4টা কেন হইল তাই বিস্তারিত আলোচনা করব। আমরা আল্লাহর ঘরের সামনে আছি, আল্লাহর ঘর কিভাবে হইল এই জিনিসটা বোঝার জন্য, আল্লাহর ঘরের মেহমান কিভাবে হইলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে
কৌশলে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ঘুরছে কানছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করে নাই। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দোহাই দিয়ে যখন দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলাই করে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত রে বাবা? যে নবীর নাম লইলো আল্লাহ maaf করে দেয়, যেই নবীর বন্ধু হওয়ার জন্য, যেই নবীর বন্ধু হইলে ওই সেই নবীর বন্ধুদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করে দেয়, যেই নবীজির শান মান গাইলো আল্লাহ রাব্বুল আলামিন তার খুশি হইয়া যায়। অনেক সময় দেখা যায় নবীজির শান মান গাইলে এবার মানুষ কয় তার মাথা খারাপ হইছে, ঠিক না বেঠি? অনেক মানুষের গায়ে আগুন জ্বলে আল্লাহর নবীর কথা শুনলে, অনেক মানুষের গায়ে আগুন জ্বলে, কিন্তু আল্লাহর নবীর কথা গায়ে আগুন জ্বলার কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার নবীর যত সম্মান করবে, যতই উচ্চ আলোচনা করবে, আমি আল্লাহ তাদেরকে এতই মর্যাদা দান করবো। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত 350 বছর কাঁদছে। এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন maaf করলেন। maaf করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি একটা ঘর বানাও, আমার জন্য একটা ঘর বানাও। আদম বলতেছে, আল্লাহ গো আমার কাছে রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, কোনো কিছু নাই, আমি কেমনে বানাইব? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ গো আমি কিভাবে বানাইব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আদম রে, ও আদম পাহাড়ের কিনারে যাইয়া বল আমি আল্লাহ বলছি একটা কাবা ঘর বানানোর জন্য, পাথরগুলাকে আসার জন্য। ওই পাথরগুলাকে যখন বললেন, সর্বপ্রথম পাথরগুলা আল্লাহর হুকুমে আসার শুরু করলেন। আদম যখন আসতে আছেন, একটা একটা করে আসে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে হাতে ধরে একটার উপরে একটা বসাই দিতে আছে। এরকম অনেক পাথর বলতে আছে আমরা তো যাইমু, কি করবো? জামু তো। আল্লাহ কইছে যে এত তাক দেখি দৌড় দরকার আছে না? আছে না এরকম? আমরা মধ্যে আছে না? ওয়াজ তো হইবে, আমরা যাইমু তো, কত সাড়া খাইয়া লই না দোকানে, আছে কি আছে না? আদম বললেন, আয় তোমরা। পাথরগুলো আস্তে 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 এরকম ভাবে যখন পুরাপুরি হয়ে গেছে খানে কাবা, কাবা শরীফ পুরাপুরি হওয়ার কারণে এবার আমার বাবাজিরা একটা পাথর শেষে আসছে। আসার পরে বলতেছে, ওগো আদম নবী আমি আসছি, আমাকে তুমি বাদ দিও না, আমাকে তুমি ছাড়ো না, কোনো দিকে ফালাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো সর্বশেষ একটা পাথর আছে, এই পাথরটাকে কি করা? অন্য পাথরগুলো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, যে পাথরগুলো আছে ওই পাথরগুলো আমার জান্নাতি হয়ে গেছে। আমি আল্লাহর ডাকে যেহেতু আছে, সারা পৃথিবীর মানুষ সেই পাথরগুলোকে সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। যেই পাথরটা সর্বশেষ আছে ওই পাথরটাকে তুমি ভাঙ্গিয়া এইভাবে উপরের দিকে ঢিল মারো, ঢিল মারার কারণে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়ে গিয়েছে। ওই পৃথিবীর মধ্যে আজ নয় হোক কাল নয় হোক কিয়ামতের আগ পর্যন্ত একটা মসজিদ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কাবা শরীফ বানাইছে কে? বানাইছে কাবা শরীফ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার বাবাজিরা, আদম যদি ঘরটা বানায়, এই ঘরের মালিক কে? আরো জোরে কর, আল্লাহ। ঘরের মালিক কে? আমার বাবাজির একটা কথা মনে রাখবেন, আমার ঘরের মধ্যে যদি আগর বাগর হইয়া থাকে, অনেক কিছু মূর্তি টুর্তি হইয়া থাকে, সভাপতি সাহেবের
পরিষ্কার করব না আমি পরিষ্কার করব? জি, আমার ঘর আমি করতে হবে না? আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন ওই সময় খানে কাবার মধ্যে কয়টা মূর্তি ছিলেন? 360টা মূর্তি ছিলেন। আল্লাহর ঘর যদি হয়, আল্লাহকে তাই চোখে দেখেন নাই? আল্লাহ কি পরিষ্কার করতে পারেন নাই? আমার রাসূল কেন পরিষ্কার করলেন? আমার রাসূল 360টা মূর্তিকে পরিষ্কার করলেন, খানে কাবাকে ধুইয়া সুন্দর করলেন। আমার রাসূল বলতেছে খানে কাবা যদি আল্লাহর ঘর, তার মালিকটা আমি, বলেন না সুবহানাল্লাহ। কেমনে করে হবে? আমাদের ইমামের নাম কি? আরো জোরে কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখতেছেন আমি যখন আল্লাহর ঘরের মধ্যে গেলাম, আল্লাহর ঘরের সামনে যখন গেলাম, আল্লাহর ঘরের দিকে ফিরে আমি নামাজ পড়লাম। এবার যখন আল্লাহর ঘরের দিকে পড়লাম, 2 নম্বরে আমি যখন আল্লাহর ঘরের ভিতরে ঢুকলাম, আল্লাহর ঘরের ভিতরে ঢুকে এবার চিন্তা করতেছে মাবুদ, আমি তো সামনে যখন ছিলাম আপনার ঘরের দিকে পড়লাম, আপনার ঘরের মধ্যে ঢুকছি, এবার আমি কোন দিকে আমি ফিরে নামাজ পড়বো? বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কাবা শরীফের ভিতরে ঢুকলে কোন দিকে ফিরে নামাজ পড়বে? জি, কোন দিকে? পশ্চিম দিকে, নবীর দিকে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কই থেকে আইছে? মেরাজ থেকে আইছে, ঠিক না? আল্লাহ রাসূল মেরাজের মধ্যে থেকে নামাজ না আনছে, ঠিক না? মেরাজে যাওয়ার আগে যে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, কিসের নামাজ পড়ছেন? ইমামুল মুরসালিন আছে কি আছে না? ইমামুল মুরসালিন কেন হইলেন? সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দিসের মধ্যে গেলেন। বাইতুল মুকাদ্দিসের মধ্যে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। কোন দিকে ফিরে পড়ছেন? নবী ছিলেন কোন দিকে? সাহাবা অন্যান্য নবীরা ছিলেন কোন দিকে? কোন দিকে ফিরে পড়ছিলেন? ওই জায়গাটাতে একটা জনসভা হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজের জনসভা, নামাজ সৃষ্টি হয় নাই, আল্লাহ রাসূল ওই সময় নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি এত বড় মর্যাদা কেন হয়েছে? আমার রাসূলের জন্য হয়েছে। আল্লাহর ঘর, মসজিদ ঘর কার জন্য এত মর্যাদা হয়েছে? কার জন্য? নবীর জন্য হয়েছে। এখন তো অনেক মানুষে আল্লাহর ঘরের মধ্যে গিয়া বেড়াগিরি দেখায়, দেখায় কি দেখায় না? অনেক মানুষের মসজিদে গিয়ে পর্যন্ত ঘুমায় কি ঘুমায় না? কার উসিলায় মসজিদ পাইলা? কার অর্ডারে ঘুমাইতে আসো? আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহর ঘরের এত একটা সম্মানী ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোন বান্দা যদি আমার ঘরের মধ্যে গিয়ে আমাকে একটা সিজদা দেয়, একটা নয় 2টা সিজদা দেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘরকে সম্মান করবে, ওই ব্যক্তির সম্মান সারা পৃথিবীর মধ্যে করাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা কার? ওই আল্লাহর ঘরের সম্মানে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। কার ঘরের সম্মান? আল্লাহর ঘরের সম্মান, আল্লাহর ঘরের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, না খাওয়াইয়া ছাড়ে,
আর জোরে কোন না খাবাই সারে কিছু না কিছু হইলো, এক কাপ চা হইলো, ঠিক না? আমার বাবাজিরা, এই যে আল্লাহর ঘরের মাহফিলের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে কোন হ্যাঁ, মাফ করছে তো? কারা কারা মাফ পাইছেন জবাব দিতে হবে। কারা কারা মাফ পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ঘরকে সম্মান করলে, আমার ঘরের মর্যাদা করলে আমি তাকে মাফ করে দেব, বলেন না সুবহানাল্লাহ। এবার মাপ পাইছেননি, তার তো একটা দরকার আছে, ঠিক না? জান্না শূন্য ওয়াজ করবো, বেজান্না ওয়াজ করতাম না, ঠিক না বেঠি? আপনারা মাপ পাইছেননি, আমি পাইছি। আপনারা মাপ পাইছেননি, কেমনে পাইছেন? দুনিয়া তো পাইবেন মিয়া, এটা একটা জান্নাতের বাগান। এক নাম্বার মাপ হইল এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের মধ্যে কোন গুনাহগার ঢুকতে পারে না, ঠিক না বেঠিক? এই গ্রামে আরো মানুষ আছে, মাইকের আওয়াজ আরো যায়, আরো মানুষ আছে রে বাবা, সবার পক্ষে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ হয় নাই। হয়েছে নি সুযোগ? আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে বলে সুযোগ হয়েছে। দুই নম্বরে মাফ পাইছেন নিজে নিজের অন্তরের মধ্যে চান। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখানে স্কুল আসেনি? স্কুলের মধ্যে বৎসরে পরীক্ষা হয় কি হয় না? একবার না দুইবার? যে দুইবার হয়, কোন সময় তিনবার হয়। ফাইনাল পরীক্ষা কয়বার হয়? একবার। যদি ছেলেটা যদি পাস করে, ছেলেটার মনটা ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোন? ভালো লাগে। আর যদি ফেল করে খারাপ লাগে, লাগে কি লাগে না? এই মাহফিলটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিয়েছে তাদের মনটা ভালো লাগে, বলুন না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আপনাকে মাফ করেন নাই, আপনার মনটা ভালো লাগে নাই, আল্লাহ আপনাকে মাফ করেন নাই, তাহলে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। কেমনে মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাফের জন্য কাঁদতেছে। হযরতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একটা বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেলেন, এবার কি করলেন? মানুষ গেলেন আল্লাহ মূসার দরবারে। ও মূসা নবী, আপনি একজন আজলিল কদর নবী, আপনি একজন আল্লাহর নবী। আমাদের এখানে বৃষ্টি হয় না, ফসল হয় না, গরু ছাগলগুলা, ওট দুম্বাগুলা কইসুই পানি পাইতেছে না। আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ যদি আপনাকে আপনার উসিলা যদি আমাদেরকে বৃষ্টি দেয়, আমরা কিছু বৃষ্টি পাওয়ার পরে ফসল পাতি হবে, গরু ছাগলগুলা খাইবে, ওট দুম্বাগুলা খাবে। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি যেহেতু মূসা নবী, আল্লাহর সাথে সওয়াল জবাব করেন। মূসা নবী গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে এবার বললেন, আল্লাহ গো, আমার জমানার মধ্যে, আমার এখনকে জমানার মধ্যে বৃষ্টি নেই, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আপনি যদি আমাদেরকে বৃষ্টি দেন, আমাদের অনেক ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মূসা, আমি বৃষ্টি দেব একটা শর্তের বিনিময়। কোন শর্তের বিনিময়? তোমরা গিয়ে ময়দানের মধ্যে, যদি তোমরা ময়দানে গিয়া আমি আল্লাহর কাছে যদি বৃষ্টি চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। কি করব কইছে? মাফ করে দিব, এরপরে বৃষ্টি দিব। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসছেন। আসার পরে বলতেছেন, ও আমার উম্মতেরা, বৃষ্টির যদি দরকার হয়, চলো ময়দানের মধ্যে, ময়দানে আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে। সমস্ত মানুষ বৃষ্টির জন্য পেরেশান। ময়দানে গেলেন, মাঠের মধ্যে সবাই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন না। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ধমকি দেওয়ার শুরু করলেন। কি দেওয়া শুরু করলেন? এ মুসা, আপনার কথায় কাজকর্ম ফালাইয়া আপনার এখানে আসছি। আল্লাহ বলছেন বৃষ্টি দিবে, আমরা দোয়া করছি বৃষ্টি কই? তুমি আর বাটপারি করার জায়গা পাও না? মুসা নবীকে ধমকি দেওয়ার শুরু করছে। আসান এরকম শোনার সান আমরাও আমনে অন্যায় করেন, অন্যায় না, হুজুর যদি সামান্য অন্যায় করে এটাই অন্যায়, ঠিক না ঠিক? আমরা দেখি এক লোকের সামান্য অন্যায় করছে, একটা ইমাম সাহেব। অন্যায়টা কি? ফজরের নামাজের আজান দেয়, প্রধান সাহেবের এই আজানটা সহ্য হয় না। প্রধান সাহেব মুসলমান, যখন সহ্য হয় না, কোন একটা ফেসলা ইতিহাসে কিভাবে ইমামরা এখান থেকে ধাবানো যায়। আরেক লোকের সাথে ইমাম সাহেবের সামান্য কথা কাটাকাটি হয়েছে। এবার প্রধান সাহেবের কাছে দিছে বিচার যে হুজুর, প্রধান সাহেব, এই লোক আমার এইভাবে কথা কাটাকাটি হয়েছে, গালাগালি করে। ওইটা তো হয়েছে, আরটা তো আর সত্য না মিথ্যা আপনি বিচার বইলে বোঝা যাইব। কোন জায়গায় বইলে? বিচার বইলে। বিচার যখন বইছে, প্রধান সাহেব আগের জাল তো তুলতে হবে। প্রধান সাহেব আগের জাল তুললা হুজুরে বিদেয়ী করে দিছি। আছেন এরকম শোনার স্যার? 2 দিন পরে দেখে কি প্রধান সাহেবের ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়েছে? কারণ এটা তো বুদ্ধিজীবী। প্রধান সাহেব কি বুদ্ধিজীবী না? যারা মাছ চাষ করে তাদেরকে কি কয়? মৎস্যজীবী। কি কাজ? মৎস্যজীবী। যারা গৃহস্থী করে তাদের কি জীবী বলা হয়? কৃষিজীবী। যারা চাকরি করে তাদেরকে চাকরিজীবী। আর যারা ব্রেন খুললে বেছে, বুদ্ধি বেচে খায়, তাদেরকে কি বলা হয়? বুদ্ধিজীবী। ওই বুদ্ধিজীবীর ছেলে মাথাটা খারাপ হয়ে গেছে। দৌড়ে গেলেন এবার হুজুরের কাছে, হুজুর, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, আপনি দোয়া করেন। আমি কি কিছু কইছি? আপনি আমার বিদায় করে দিয়েছেন, আয়া পড়ছি। আছেন এরকম শোনার চা? অনেক সময় হুজুরের উপরে ফতুয়া দেয়, হুজুরের কেমনে মারতে পারে সেই চিন্তা করে। আছে কি? আছে না? ও মিয়া, সাবধান, আলেম ওলামাদের উপরে মাতাব্বরি করবেন না। আলেমদেরকে একদিন 2 দিন নয়, আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত তার ইজ্জত প্রদানের এতদিন নেই। ঠিক আসেনি? কোনো 5 বছর পরে কেউ জিজ্ঞাইব বাংলাদেশও লাগছে না আলেমদের বিরুদ্ধে? ও মিয়া, রাস্তায় ঘোষ খায়, এই পুলিশও হুজুরের গালাগালি করে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি যারা আমার ঘরের খেদমত করে আলেম ওলামাদেরকে গালাগালি করে, মনে রাখবা তোমার যতই আমল করো তোমার কোনো আমলে ধরবে না, সব তোমার বিফলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। ওই নবীর খাতিরে আমি আল্লাহ তাদেরকে আমি আবু জাহিলের খাতায় নাম লেখাই দিব। সাবধান, যে কথায় বলতেছিলাম মুসা পয়গম্বর, এবার মুসা পয়গম্বরকে যখন বললেন, ও মুসা, তুমি আনছো আমাদেরকে বৃষ্টি দিবি বলে, কেন বৃষ্টি দিলে না? এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ কেন বৃষ্টি দিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, ওই জায়গার মধ্যে একজন গুনাহগার আছে, যার গুনার কোনো নাই, এমন কোন গুনাহ করছে না, তার এই গুনাহ আমি মাফ করতে পারি না। এবার তুমি বলো তাকে গুনাহগার থেকে এখান থেকে সরে যাইতো, এখান থেকে সরে গেলে আমি তার কি করব? বৃষ্টি দিব। এবার বলতেছে, আল্লাহ কাকে বলবো? তুমি যাই বলো, যদি ওই লোকটা, যদি কে গুনাহ, এত বড় গুনাহ করছো, তুমি যদি এখান থেকে না সরো, তুমি যদি এই জায়গা থেকে না ওঠো, তাহলে আমি কি করব? তোমার জন্য আমি নাম বলে ঘোষণা করে দেব আল্লাহর তরফ থেকে, তোমার নাম বলে দেব, তোমার বাবার নাম বলে দেব, তোমাকে সমাজের মধ্যে বেইজ্জতি করব। এবার এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, ওই গুনাহগার এবার কি
করলেন? আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গো এই জীবনে যতই গুনাহ করেছি গো আল্লাহ, আমার মতন এমন পাপী গুনাহগার আর কেউ নাই। হাজার হাজার মানুষের সামনে আমাকে আপনি শরম দিয়েন না, আমার সন্তানের সামনে শরম দিয়েন না, আমার বাবার সামনে শরম দিয়েন না। আল্লাহ গো জীবনে আর গুনাহ করব না। আল্লাহ মুসা পয়গম্বরের দোহাই দিয়ে বলতেছি, যত নবী আছে সমস্ত নবীদের দোহাই দিয়ে বলতেছি, আল্লাহ জীবনের গুনাহ করব না। এরকম ভাবে যখন কাঁদতে শুরু করলেন, কিছুক্ষণের পরে আল্লাহর বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ গো কেন আপনি বৃষ্টি দিলেন? কোন লোক তো উঠলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, যেই লোকটা গুনাহগার ছিল তার অন্তরে আমি আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর মহব্বতের জোশ পয়দা হয়ে গিয়েছে। আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি বৃষ্টি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আজকের মসজিদের ঘরের সামনে এমন যদি কোন লোক যদি গুনাহ করে থাকে, জীবনে গুনাহ করেছেন, আল্লাহর ঘরের উসিলায় করে, আল্লাহর ঘরের উসিলায় মেহমান হইয়া আল্লাহর কাছে যদি কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরে নাবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আজকে যাও রে নব মদিনার দিকে, গরি তোমার দুই চরণ। বলুন, আজকে যাও রে মদিনার দিকে, গরি তোমার দুই চরণ। আরে এই গোলামের সালাম দিও, জিন্দা নবীর পাক দন। আল্লাহুম্মা সাল্লি জুরে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরে নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মদিনারে মাটি যদি আমরা যদি হইতাম, আরে দয়ার নবীকে আমরার বুকে আওয়াজে তবে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরে নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছে। দিছি কি দেন নাই? আর জোরে কোন দিছি কি দেন নাই? কারা কারা মাফ পাইছেন একবার হাত তুলবেন। নারে তাকবীর। মানি না এত আস্তে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। নামাজ পড়ো, কায়েম করো, কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। নবীর সেনা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন নবীর মহব্বত করতে রাজি আছি কি আছি না? যার মধ্যে নবীর মহব্বত আছে তার মধ্যে আল্লাহর মহব্বত আছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখন নবীর মহব্বত ভুলে গেছি, ঠিক না বে ঠিক? নবীজিকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার রাসূলকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ করে কি করে না নবীজিকে মহব্বত? আর জোরে কর না। নবী মরে গেছে? নবীজি কি মরা না জিন্দা নবী? আর জোরে কোন
হয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী এই দুনিয়ার মধ্যে আমরা যেরকম ভাবে আসছি আমার নবীও আসেন নাই, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টির আগে আমার নবীর সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। কেমনে আমার নবীর সৃষ্টি হয়েছে? একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর কাছে আসছে, আমার নবীর কাছে আসার পরে বলতেছে, চাচা হযরত আল্লাহ রাসূলের মেয়ে মা ফাতেমা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচা কইলেন। কি কইছে? চাচা কয়। কিটা বোঝা গেছে? বাবার ছোটটা না বড়টা? বড়টা। এবার যখন চাচা বললেন, জিবরাইল সালাম মনে মনে কিছু একটা মনটা খারাপ করছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল মনটা বেশি ভালো না কেন? জিবরাইল সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা আমাকে চাচা বললেন। এবার বলতেছে, জিবরাইল আমি জানতে চাই তোমার জন্মের পরে কোন জিনিসটা তুমি দেখছো একবার আমাকে বলবা কিনা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর আমি যখন পয়দা করেছি আমাকে আল্লাহর আরশের আজিমের উপরে একটা তারকা দেখতাম, যে তারকাটা দেখতাম 70 বছর পর্যন্ত দেখতাম। আবার কিন্তু এই তারকাটা আবার চলে যাইতে, আবার 70 বছর না দেখতাম, আবার যখন দেখতাম 70 বছর দেখতাম। এরকম কয়বার দেখছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই তারকাটা 70,000 বছর দেখছি। বলেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করতেছে, জিবরাইল রে তারকাটা আসেনি এখন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন নাই, তুমি দেখবা নি তারকাটা কোথায় আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি জানি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার পেছনে যাও, পেছনের দিকে যাইয়া আমার কাপড়টা উঠাও। কাপড়টা উঠানোর পরে এবার দেখে এই তারকাটা আল্লাহর রাসূলের কাঁধ মুবারকের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই তারকাটা ওই সময় দেখছি আজ পর্যন্ত এই তারকাটা আপনার মোহরে নবুয়ত আছে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আবুল খায়ের মহসিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবাজিরা, ও আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এবার দেখছুনি? কো দেখছি। এবার বলো তো কে বড়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সৃষ্টির প্রথম, আপনি সৃষ্টির শেষ। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির কথা এখনো মনে আছে কিনা? আল্লাহ রাসূল মসজিদকে বেশি ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আরো জোরে কোন? মসজিদকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল যদি মসজিদকে ভালোবাসে, আমরা ভালোবাসতে রাজি আছি কিনা? রাজি। আমার বাবাজিরা, মসজিদের মধ্যে আল্লাহ রাসূল যেই কাজটা করতেন ওই কাজটাও ভালো থাকতেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে প্রথম মসজিদ বানালেন, মসজিদে কুবা। আল্লাহ রাসূল মসজিদ বানাইছে কি বানায় নাই? আরো জোরে কোন? বানাইছে। আল্লাহ রাসূল যদি মসজিদ বানায়, মুহাম্মদদেরকে শিখিয়ে দিয়ে গেছে, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি মসজিদ বানাইছি, মসজিদের জন্য আমি খেদমত করেছি, ওই মসজিদ আমি ঝাড়ু দিয়েছি, এই মসজিদ আমি বানাইছি। তোমরা যদি সেই মসজিদ বানাও, কিয়ামতের দিন আমি এই আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববী বানাবে। কোন মসজিদ? মসজিদে নববী। মাঝে মাঝে ফাঁকা দেখা যায়, দেখা যায়নিও। মানুষ কয় জায়গার মধ্যে তাড়াতাড়ি করা জানেননি? 3টি জায়গা তাড়াতাড়ি করে। কয় জায়গা? 3 জায়গা। ফাঁক মারি বইয়ে কয় জায়গা? 3 জায়গা। কয় জায়গা? স্বামী স্ত্রী যখন ঘুমায় কিন্তু দুইটা দুইখানে ঘুমাইলে মাঝে শয়তান থাকে, আছে না এরকম? ওয়াজের মধ্যে যদি দুইটা দুইখানে বসে, মধ্যখানে শয়তান বসে, বসে কি বসে না?
আমরা কি শয়তানের বন্ধু না শত্রু? আরো জোরে কোন, এই শত্রুর আমরা জায়গা দিতে রাজি আছি তো? আরো জোরে কোন, জায়গা দিতে রাজি আছি তো? যারা যারা রাজি নাই আমরা কত সামান্য ফাঁকা গুলা মারি বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, আল্লাহর ঘর মসজিদ ঘর কার ঘর? এটা কইছিলাম আল্লাহর ঘর। আরো জোরে কোন, কার ঘর? বানাইছে কে? মানুষে। এই ঘরটার আরো একটা নাম আছে, এটা জানেননি কোন ঘর? মানুষ কেউ কয় আল্লাহর ঘর, কেউ কয় খোদার ঘর, কেউ কয় মসজিদ ঘর, ঠিক না বেঠি? খোদার ঘর কেন কয়, আল্লাহর ঘর কেন কয়, মসজিদ ঘর কেন কয়? এক একটার এক একটা ইতিহাস আছে, সবটা কিন্তু একটা নয়, একটা নিগণ। আল্লাহর ঘরকে আল্লাহ রাসূল বানাইছেন। কে বানাইছে? পরিষ্কার করছেন কে? কোন ছেলে যদি আজ পর্যন্ত যদি আল্লাহর ঘরকে পরিষ্কার করে, কোন মানুষ আজ পর্যন্ত যদি আল্লাহর ঘরকে পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা আল্লাহ পরিষ্কার করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে যারা আজান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই মানুষটা আল্লাহর ঘরের মধ্যে আজান দিবে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন শ্বাসকষ্ট দিবে না। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি কোন মুয়াজ্জিনের শ্বাসকষ্ট হইতে? মসজিদের কোন মুয়াজ্জিনের শ্বাসকষ্ট হইতে দেখছেন নি? কেন হয় না? আল্লাহর ঘরের খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদিন আমার ঘরের মধ্যে যারা মহাব্বত করবে, আমার ঘরকে যারা ভালোবাসবে, আমার ঘরের মধ্যে যারা আসবে, আমি আল্লাহ তাদের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি সম্পর্ক হয়, আল্লাহ রাসূল যদি সম্পর্ক হয়, দুনিয়ার কোন মানুষ সেই জায়গায় ঢুকতে পারে? কিন্তু একটা বেজার আছে, আল্লাহ রাসূল যদি মুহাব্বত করে, আল্লাহ যদি মুহাব্বত করে, শয়তান তার পেছনে বেশি বেশি লাগে, ঠিক না বেঠিক? দেখবেন মসজিদে আইলে অনেক সময়, আপনাদের দেশে আছে কি জানি না, আমরা দিকে আছে, বিদেশ থেকে অনেকে আইলে আল্লাহু আকবার এখানে হাত বাঁধে, ঠিক না বেঠিক? আবার কেউ টুপি ছাড়াও মারি দেয়। মারে কি মারে না? মারে। কারণ কি? আমরা সৌদি আরব দেখছি। কই দেখছে? সৌদি আরবের দেখছে, আমরা দেশও দেখতে আছে, ঠিক না? প্রচলন করতে আছে, ঠিক না? একটা জিনিস বুঝবেন, ইসলামের মাযহাব কয়টা? আরো জোরে কোন, কয় মাযহাব? 4 মাযহাব। এই যে মাযহাবগুলা যদি না হইতো আমাদের মধ্যে ভেজাল বেশি লাগতো, ঠিক না বেঠিক? যার যার একটা রোল, একটা সিস্টেম। বলতেছে হুজুর আল্লাহর কোরআনও তো আইছে, আল্লাহর হাদিসও আইছে, আল্লাহ রাসূলের হাদিসও আইছে। আছে কি আছে না এই সমস্যা? আপনাদের দিকে জানি না, আমাদের এই কথাই বলতেছি। কোরআনও আছে, হাদিসও আছে, 100 বার আছে, আমি মানতে রাজি আছি, কিন্তু সব জিনিসের ইতিহাসটাও আছে, ঠিক না বেঠিক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে একটা আয়াত আল্লাহ সৃষ্টি করেন নাই, করছে? আর জোরে কোন, করছে? প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এক একটা ইতিহাস করে। যেরকম ভাবে বুঝবেন, একটা উদাহরণ দিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে যে কেউ বলতেছে আল্লাহ রাসূল মাটির মানুষ, আমরা মতন মাটি, ঠিক না বেঠিক? আবার কেউ বলতেছে না, রাসূল নূরের। রাসূল কি? নূরের। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কত মহব্বত করে ডাক দিয়েছেন।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এরকম বলো, ওঠো, কি সুন্দর করে। ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন। আবু জাহেল, উতবা সাহেবরা যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিলেন, মুহাম্মদ তুমি যদি রাসূল হও, তুমি রাসূলের মতন চলো না কিরে? আমি দেখতেছি তুমি আমরার ঘর হইছো, আমরার বাতিজা। আবু জাহেল কইতেছে আমরার বাতিজা, আমরার মতন। আল্লাহ রাসূল প্রশ্নের জবাব দিতে হয়নি, আল্লাহ রাসূল ডাক দিব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার, তোমাকে আমি এত মোহাব্বত করে ইয়া আইয়ুহান নবী পর্যন্ত বলি, ইয়া আইয়ুহা রাসূল বললাম, তোমাকে এত সুন্দর করে নাম বললাম, যে জায়গার মধ্যে তারা তোমাকে ক্রিটিসাইজ করতেছে, এবার তুমি বলো আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল, হে রাসূল তুমি বলো, আমি না, আমি আল্লাহ বলবো না। তুমি মানুষ, আমি আল্লাহ বলবো না, তোমার নিজের মুখে বলো। কথাটা মনে হয় বুঝে আসছে না? না, যেমন মনে করেন অনেক সময় একজন আরেকজনের লগে দেখা হইলে, ভাই দোয়া করেন আমার মতন গুনাহগার এই আসমানের জীবন, আসমানের নিচে আর নাই, কই কি কই না? তাহলে দেখা যায় যে বড় এই কথা কইছে, হ্যাঁ বড়া এই জগতের হ্যাঁ বড়া সবচেয়ে খারাপ নাকি? তা এটা খারাপ নাকি? নিজেকে নিজে ছোট হইছে। ওই জায়গার মধ্যে আল্লাহ বলে নাই আমি তোমাকে বানাইছি নূর মাটি দিয়ে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আবু জাহিল, উতবা সাহেবের প্রশ্নের জবাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি তাদের মতন মানুষ। এবার এই আয়াত লইয়া মানুষ দৌড়াদৌড়ি করে, কিন্তু আয়াত পাইলে হইতো না, আয়াতের অর্থ আছে, আয়াতের শানে নজুল আছে। প্রত্যেকটা কোরআন শরীফের আয়াতের শানে নজুল আছে, আছে কি আছে না? আর জোরে গান আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত কোরআন শরীফের মধ্যে কয়টা আয়াত? আর জোরে কোন 6666টা আয়াত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের হাসিয়ার মধ্যে লেখেন, কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। 500 আয়াত হচ্ছে শরীয়তি। কয়শো আয়াত? 500 আয়াত শরীয়তি। তরিকতি 1900, শরীয়ত তরিকত, হাকিকতি 2100, মারিফতি হচ্ছেন 2166টা। বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে 6666টা আয়াত। শরীয়তি আয়াত কয়টা? জি 500। এবার বলতেছে হুজুর কোরআন শরীফে কোন জায়গার মধ্যে, অনেক জায়গার মধ্যে গেলে পাই যে হুজুর কোরআন শরীফে পীরের কথা নাই, আপনারা পীরের কাছে মুরিদন কিনতেন, আছে কি আছে না? ও মিয়া মনে রাখবেন, কোরআনটা হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? পীর শব্দটা কোন ভাষা? ফার্সি ভাষা। তাহলে ফার্সি আরবির মধ্যে আসার দরকার নাই, আসেনি কোনো? এটা মানুষকে বোঝায়, পীর সম্পর্কে নাই। কিন্তু আউলিয়া আছে কি আছে না? আউলিয়ার ফার্সি ভাষা হচ্ছে পীর। বলেন না সুবহানাল্লাহ। পীর আউলিয়ার অনেক সময় বদনামি করে কি করে না? আমরা দেশে অনেক সময় করে। আমরা দেশে ইসলামকে প্রচার করছে আল্লাহর ওলিরা। বলেন না সুবহানাল্লাহ। যে হুজুর আল্লাহর ওলিরা প্রমাণ করে আসছে, আল্লাহর ওলিরা যে প্রচার করছে তার প্রমাণ কি? খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ওনার বাড়ি কোথায়? সিঞ্জির দেশে। মদিনার একটা পাস ছিলেন সিঞ্জির দেশ, ওইখান থেকে এসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে ইসলাম প্রচার করছে। ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামনি আছে কি আছে না? উনি কোথায় থেকে আসছেন? ইয়ামন দেশ থেকে। ইয়ামন দেশ থেকে আমাদের দেশে আসার পরে ইসলাম গ্রহণ করছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা সেই ইসলাম গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি। এখন আমরা ওই ওলি আল্লাহদেরকেও বিরোধিতা করি। ঠিক না বেঠিক? যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। ও মিয়া
অনেক সময় বলে, হুজুর আমরা তো দেবন্দের মধ্যে এসব দেখি নাই, দেখবা কেমনে? দেবন্দের মধ্যে আল্লাহর রাসূলের রুমাল মোবারক এখনো দেবন্দের মধ্যে আছে। আছে কি আছে নাই? যারা গেছেন তারা দেখছেন দাওরা হাদিসের উপরে, দাওরা হাদিসে ঢোকার সময় সুন্দর একটা গ্লাস দিয়ে বান্ধানো আল্লাহর রাসূল মোবারক, আল্লাহর রাসূলের রুমাল মোবারক এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রুমাল মোবারকের মধ্যে আমি যখন গিয়েছি, যখন দুরূদ পড়ে সুম্মা দিলাম, এবার দেখা যায় রাসূলের গন্ধটা, রাসূলের সুগন্ধ এখনো আল্লাহর রাসূলের রুমাল মোবারকের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আছে কি আছে না? ওইটা কি বেদাত হয় না? মিলাদ কিয়াম করলে বেদাত হয়ে যাবে। দিল্লির মধ্যে গেলেন, দিল্লির মধ্যে জামে মসজিদের মধ্যে যদি যান, জামে মসজিদ পশ্চিম সাইডে, উত্তর এবার পূর্ব কন্যার মধ্যে আরেকটা ঘর আছে বাউন্ডারির ভিতরে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক আছে, জুতা মোবারক আছে, আল্লাহ রাসূলের অনেকগুলা জিনিস আছে, নিজের হাতের লেখাও কোরআন শরীফ আছে। বলেন না সুবহানাল্লাহ। গেলে দেখবেন আল্লাহ রাসূলের এইগুলো এখনো আছে। ও মিয়া, আল্লাহ রাসূলের এইগুলাকে কে আনছেন? আল্লাহর ওলিরা আনছেন। বলেন না সুবহানাল্লাহ। সব দেখার পরও, দেবন্দে পড়ে, দিল্লিতে পড়ে, সব দেখার পরও মানুষকে গোমরা বানায়। ঠিক না ঠিক? দেবন্দের জমিনে গিয়েছি, আল্লাহ রাসূল দেবন মাদ্রাসাটাকে নিজে হাত মোবারক দ্বারা স্বপ্নে যুগে কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে দেখাই দিয়েছে, এইভাবে তুমি মাদ্রাসার বাউন্ডারি করো। এখনো সেই বাউন্ডারিটা আল্লাহর রাসূলের আছে। বলেন না সুবহানাল্লাহ। অন্য সময় যদি সময় পাই এটা বিস্তারিত আলোচনা করব। কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে দেবন্দের চতুর্দিকে দিলেন। তাই নয়, আল্লাহর রাসূল এই যে বলছিলাম হায়াতুন নবী, আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে দেবন্দের মধ্যে একদিন হইল ক্লাস করাইছে। বলেন না সুবহানাল্লাহ। এটার আরেকটা ইতিহাস আছে, বলবো। আল্লাহ রাসূলরে বাদ দিলে কোনো কিছুই থাকে না। এই দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ রাসূলের কারণে। এখন আল্লাহ রাসূলের বিরোধিতা করি, যেরকম শয়তান আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, যে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি কিন্তু কি করি? দুরূদ পড়ে কি পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ কোনো কিছুই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগুলা, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতাগুলা আমার নবীর উপরে দুরূদ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। কার উপরে দুরূদ পড়ে? নবীর উপরে দুরূদ পড়ে। এবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি দুরূদ পড়ি শেষ। এরপর আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। কারে কইছে? মুসলমানরে কইছে না দুরূদ পড়তো? ঈমানদাররে কইছে। হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো এবং সালাম পাঠাও। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, সালাম পাঠাও। তাফসীরের মধ্যে আসছেন সালাম যখন পাঠাইবেন আদবের সহিত পাঠাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আদবটা কিভাবে হইলেন? নবীজিকে আপনি দেখেন কি দেখেন না? অনেকে বলে নবীজি আপনাকে দেখেন না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা ওয়া আনফুসাহুম, নবী হচ্ছেন মুমিনদের নফসের চাইতে আরো কাছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন লোকদেরকে আল্লাহ বলছেন, মুমিন লোকদেরকে ঈমান
দুরূদ পড়তে, আবার বলছে দুরূদ কেন পড়বেন, সালাম কেমন দিবেন। আল্লাহর নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে, বলেন না সুবহানাল্লাহ। যদি ইমানদার হন তাহলে আল্লাহ রাসূলকে দুরূদ পড়বেন, সালামও দিবেন। ইমানদার না হইলে আল্লাহ কইছে ইমানদার না হইলে দরকার নাই, ইমানদারদেরকে কইছে। কারে কইছে? এবার বুঝবেন, ইমানদার হইলে আল্লাহ রাসূলকে সালাম দিবেন, দুরূদ পড়বেন। ইমানদার হইলে নামাজ পড়বেন। নামাজ খালি পড়লে হইতো না, নামাজের হাকিকত জানতে হবে, ঠিক না ঠিক? বুঝলাম না যে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে আল্লাহ রাসূলের নামাজ দিছে কি দিছে না? আরো জোরে কোন দিছেনি? নামাজ কই থেকে আইছে? মেরাজ থেকে। এবার মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দিসের মধ্যে আল্লাহ